হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের এক কথার প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কি হতে পারে সেটা তোমাদেরকে আমি বলবো। তো চলো আজকে ভিডিও তাহলে শুরু করা যাক। প্রথমে আসছে এক কথার প্রশ্ন। একের দাগে আছে, গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় কোন দর্পণ? উত্তর হবে উত্তল দর্পণ। দুয়ের দাগে আছে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কটি? উত্তর হবে একটি। তিনের দাগে, দন্ত চিকিৎসায় সাধারণত কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর হবে অবতল। চারের দাগে আছে, প্রিজমের প্রতিসারক তল কয়টি? দুইটি। পাঁচের দাগ, দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? উত্তর হবে আলোর বিক্ষেপণের জন্য। ছয়ের দাগে আছে, বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? কালো। সাতের দাগে আছে, বিপদ সংকেত হিসেবে কোনো বর্ণের আলো ব্যবহৃত হয়? উত্তর হবে লাল, কারণ লাল আলো দেখলেই আমরা সেটাকে বিপদ সংকেত হিসেবেই জেনে থাকি। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু। নয়ের দাগে আছে, জীবাণুনাশক হিসাবে কি ব্যবহৃত হয়? অতিবেগুনি রশ্মি। দশের দাগে আছে, সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? 25 সেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। একের দাগে আছে, কোন লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? উত্তর হবে আলোক কেন্দ্র হল লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন বিন্দু যার মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে কোনো চ্যুতি হয় না। দুয়ের দাগে আছে, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। তিনের দাগে আছে, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? চারের দাগে আছে, লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। এবং পাঁচের দাগে আছে, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? তো এই গেল তোমাদের শর্ট প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবে এবং নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।